জামাত করলে বেহেশত পাওয়া যাবে অথবা দাঁড়িপাল্লা ভোট দিলে জান্নাত পাওয়া যাবে? আমি খুব দুঃখের সাথে এই কথাটা বললাম, কারণ জামাত ইসলামীর কাছে আমরা এই আশাটা করি না কখনো। এই অপরাজনীতি দূর করার জন্যই কিন্তু একটা শেখ হাসিনাকে উৎখাত করেছে সবাই মিলে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে তারেক রহমান দেশে ফেরা না ফেরার বিষয়টি এবং বিশেষ করে বেগম জিয়ার এই গুরুতর অসুস্থ অবস্থায় তিনি আসছেন না, এটি নিয়ে জামাত ইসলামের বিভিন্ন নেতা, একদম শীর্ষ পর্যায়ে অনেক নেতা মাঠে কিন্তু নানা ধরনের খোঁচা দিয়ে বক্তব্য দিচ্ছেন। এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন? এটা খুব দুঃখজনক, কারণ ওই যে বলে না, শৈবার দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। যাদের নিয়ে যাদের সাথে চলে নিজের অস্তিত্ব রক্ষা করেছে একটা সময়, তাদের সম্পর্কে এই ধরনের কথা বলে যাতে উঠতে চাওয়াটা এটা খুবই দুঃখজনক। এটা বিএনপি একটু কষ্ট পেলেও, যে এত দিনের একটা সম্পর্ক, একটু কষ্ট পেলেও বলার কিছু নাই, এটাই স্বাভাবিক। ওই যে বলে না, গ্রামে একটা কথা বলে, ছোট লোক বড় হলে বাপেরে বলে শালা। আমি খুব দুঃখের সাথে এই কথাটা বললাম, কারণ জামাত ইসলামীর কাছে আমরা এই আশাটা করি না কখনো। কিন্তু আজকে এমন একটা অবস্থা হয়েছে, তাদের বট আইডির কাছে আমরা অসহায় বোধ করি। মানে সমস্ত এই যে ফেক আইডি দিয়ে ভরে ফেলছে, তারা জঘন্যতর গালাগালি করে। এই যে সাইবার বুলিংটা এইখান থেকে শুরু করে, এই যে মুখ দিয়ে বলছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিয়ে তারা অনেক বড় বড় বুলি আওড়াচ্ছে, আবার পরক্ষণে আরেকজনকে দিয়ে খোঁচা মারছে, নোংরা কথা বলছে, আবার পরক্ষণেই আরেকজনকে দিয়ে তারেক রহমান সম্পর্কে বাজে কথা বলছে। এই জিনিসগুলো, এই অপরাজনীতি দূর করার জন্যই কিন্তু একটা শেখ হাসিনাকে উৎখাত করেছে সবাই মিলে। এমন না যে তারা 5 জন ছিল, ধরেন 5 জনই নেমেছে, আর আমাদের 500 জন ছিল, 500 জনও যদি গ্যাপ দিয়েও নামে তাও কিন্তু 250 জন নেমেছে। সো আমাদের যতগুলো শহীদ হয়েছে এই 5ই আগস্টের ঘটনায়, তাদের অতগুলো কর্মী ছিল কিনা আমার সন্দেহ আছে। তা আমি এই কথাগুলো বলতে চাই না, কারণ আমি একটা সময় তারা যখন বিপদগ্রস্ত ছিল, আমি ভীষণভাবে তাদের পক্ষে, আমি তাদের জন্য তাদের পক্ষে গেছি, তা না, আমার কাছে মনে হয়েছে এটা অন্যায়। আমি অন্যায়ের প্রতিবাদ করছি। এখনও যদি তারা আবারও বিপদে পড়ে, আবারও আমি অন্যায়ের প্রতিবাদ করব। যেই হোক, যত বড় আমার শত্রুতাই করুক না কেন, আমি এটা বলবো। কিন্তু তারা এই জিনিসটা কখনোই মনে করে না। ওনাদের প্রয়োজন, দেখবেন যেখানে যেখানে তাদের অবস্থান দুর্বল, সেখানে তারা ভীষণ ভালো মানুষ, ফেরেস্তা। যেখানে তাদের অবস্থান একটু সবল, সেখানে কিন্তু তারা আপনার যাচ্ছে তাই, সেইখানে তারা ওই ধরনের বক্তব্য দিতে পারেন যে একটা ভোট দিলে বেহেশতে যাওয়া যায়, ওইখানে ওই ধরনের করতে পারেন। আমার কথা হলো, বাউলরা খারাপ কথা বলছে, কথাটা ভালো বলে নাই, আমি অস্বীকার করব না, কিন্তু তার মানে এই না যে আইন নিজের হাতে তুলে নেওয়ার। তার জন্য কিন্তু মামলা আছে, আদালত আছে, বিচারপতি আছে, বিচারক আছে, এই ব্যবস্থাটা করা যায়। আইন নিজের হাতে তুলে নেওয়ার মধ্যে কোনো সার্থকতা নাই। এই যে দেশটা কেমন হবে ফিউচারে, কখনো যদি তাদের যদি সুবিধা হয়, কোন পর্যায়ে যাবে এখন থেকে এটা বোঝা যায়। ডক্টর তাতিকুর রহমান, আমি একটু যদি আপার বক্তব্য দিয়ে একটু জানতে চাই আপনার কাছে, যে জামাত ইসলামের বিরুদ্ধে অনেকেই অভিযোগ করেন যে বট আইডির কথা বলা হচ্ছে, সাইবারে তারা নানাভাবে তারা ফেক আইডি খুলেন, প্রতিপক্ষের রাজনীতিবিদদের বিরুদ্ধে নানা ধরনের কুচ্ছারণ বা কথা বলেন। এটা কি আসলে মানে কোন রাজনৈতিক কৌশল কিনা বা সত্যি কিনা? আচ্ছা, আমি সে জায়গায় তার আগে আপনি বলেছেন, আমাদের আপা অ্যান্সার করেছেন, উত্তর দিয়েছেন যে আমাদের নেতারা কি বলেছেন, এবং সে বলার প্রেক্ষিতে আমরা অপরাজনীতি করি, আমরা নোংরা কথা বলি, আমরা ফেক আইডি দিয়ে আমরা কথা বলি। বক্তব্যটা আসলে কি? সম্ভবত আমাদের এক নেতা বলেছেন, এটা মাজহারুল ইসলাম বলেছেন যে আপনি এখন না আসলে 2 কুল হারাবেন। তখন এটি তো যৌক্তিক কথাই বলেছেন। আপনি একটা বক্তব্য তো ওনারা বলবেনই যে আপনি এখন মা অসুস্থ, আপনি আসছেন না, আবার যদি আপনি না আসার কারণে তো আপনার দলেরই কিন্তু ক্ষতি হচ্ছে। দেখুন, আমি যদি নিরপেক্ষ বলি, জনাব তারেক রহমানের এই না আসা, যতই বিএনপি যুক্তি দেখাক না কেন, দেশের মানুষ কিন্তু চিন্তাটা ভিন্ন করছে। দেশের মানুষের প্রত্যাশা উনি আসুক, এই না আসাটা ওনারা যতই লজিক সামনে উপস্থাপন করুক না কেন, মানুষ কিন্তু তা গ্রহণ করতে পারছে না। এখন জামাতের নেতারা যৌক্তিক বক্তব্য দিয়েছেন, এটা রাজনীতির ভাষা উনি কথা বলেছেন। রাজনীতির ভাষা কখনো নোংরা অপরাজনীতি বলাটা কিন্তু, এটাও কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতির কিছুটা বিপরীত কথা হয়েছে। দেখুন, আমরা
উনি শহীদের সংখ্যা বলেছেন। এই জুলাই আন্দোলনের শুরু থেকে কিন্তু আমরা মাঠে ছিলাম, কারণ আমরা দেখলাম মাঝে মাঝে বিএনপির মহাসচিব বলেছেন, এটা মিডিয়াতে এখন আপনি খুঁজতে পাবেন, যে এই আন্দোলনের সাথে আমাদের দলগত কোনো সম্পর্ক নাই। তো যেই আন্দোলনে আমরা মাঠে ছিলাম এবং নানা সময় ছাত্রদল কিংবা বিএনপির মহাসচিব এক এক সংখ্যা বলেন, কেউ বলেন 400, কেউ 800, কেউ 900, মানে নানাবিধ সংখ্যা বলে বলে যে আমাদের এত লোক আমাদের শহীদ হয়েছেন। তার মানে হচ্ছে ওনারা এখন হিসাবটাও করতে পারেননি আসলে কী পরিমাণ মানুষ সেখানে শহীদ হয়েছেন। আমরা মনে করি জামাত ইসলামী সে সময় ছিল মাঠে, আমরা ভূমিকা রেখেছি। আর যেটা বলেছেন অস্তিত্ব রক্ষা, দেখুন অস্তিত্ব রক্ষা না, জামাত ইসলামী সবসময় তার স্বমহিমায় আমরা ছিলাম। আমরা কারো উপরে বর করে রাজনীতি করাটা এটা আমরা মনে করি না। হ্যাঁ, একটা দেশের বৃহৎ প্রয়োজনে 4 দলীয় জোট হয়েছে, জোটবদ্ধ আন্দোলন হয়েছে, একসাথে সরকার গঠন করা হয়েছে, এখানে আমরা সবাই ছিলাম। আমাদের বিপদও বিএনপি ছিল, আবার তাদের বিপদও কিন্তু আমরা সেখানে ছিলাম। এখানে কেউ কারো উপর নির্ভরশীল অস্তিত্ব রক্ষা এটি মনে বলাটা আমাদের জন্য কখনো সমীচীন হবে না। যেটি আপনি বলেছেন বট আইডি, দেখুন জামাত ইসলামী একটা সুশৃঙ্খল সংগঠন। কিছুদিন আগেও কিন্তু আমাদের জামাতের আমির বলেছেন যে আপনারা কারো বিরুদ্ধে নেগেটিভ কথা বলবেন না। এখন আমরা মনে করি যারা আমরা সংগঠনের দলীয় আনুগত্য করি, আমাদের দলীয় প্রধান বলার পরে নিজ দায়িত্বে আমরা এই আইডিগুলো খুলে এটাকেও আমরা করব না। এখন জামাতে না বহু আইডি আছে, দেখুন আপনি কয়জনকে আপনি নিয়ন্ত্রণ করবেন, এটি যে আদৌ আমরা পরিচালনা করি। কারণ আমরা ইদানিংকালে দেখি বিএনপি ঘোষণা দিয়ে ওনারা এরকম একটা মানে গ্রুপ তৈরি করেছেন এবং তারা বিভিন্ন ঘটনাকে মানে কেটে 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 তারা ভুল তথ্য ছড়াচ্ছেন। এবং আমরা দেখলাম যে আমাদের সহ কিছু পত্রিকার একটা ফেক আপনার নিউজকে বর করে ওনারা সেখানে কথা বলেন। আমরা মনে করি এই ধরনের এটা এক ধরনের ব্লেম আমাদের বিরুদ্ধে দেওয়া হয়। জামাত ইসলামী আমরা একটা আদর্শিক সংগঠন করি, আমরা অনৈতিকভাবে কাউকে মিথ্যা ব্লেম দেওয়ার এই রাজনীতি আমরা করি না। এখন যদি এমন হয় কিছুর সাথে আমরা দায় নেব না সেটার, তো ওনারা প্রমাণ করুক কোন আইডিগুলো আমরা আদর্শে আইডিতে আমরা আছি কিনা, ওনারা মামলা করুক। আমি তো বলছি যে আইডিগুলো মনে হয় যে এই বট আইডি অথবা ফেক আইডি দিয়ে আমরা ওনাদের বিরুদ্ধে কথা, উনি মামলা করুক সেটার বিরুদ্ধে, গোয়েন্দা সংস্থা খুঁজে বের করুক কারেগুলো চালা, কিন্তু সেটা খুঁজে বের না করে আইনের আশ্রয় না নিয়ে একটা এই আইডিগুলো আমাদের আইডি এরকম মিথ্যাচার কিন্তু এটা কারোর জন্য শোভনীয় নয়। আচ্ছা ঠিক আছে, আমি একটু আরেকটু বলি, যেটা বলেছেন যে বেহেস্ত যাওয়া নিয়ে কিন্তু ইদানিং অনেক কথা বলছে, এটা সবাই বলেন। আমরা বলে জামাত ইসলামের কোনো পর্যায়ের নেতা যারা দায়িত্বশীল নেতা আমরা কোথাও এই বক্তব্য দেই নাই। আমাদের দলের সেক্রেটারি বলেছেন, কারা বলেছেন আমাদেরকে হাজির করুন, কোন নেতা বলেছেন জামাত করলে বেহেস্ত পাওয়া যাবে অথবা দাঁড়িপাল্লা ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। আমরা বারবারই বলি যে আমাদের দলটা একটা ইসলামী সংগঠন, মানুষকে আমরা জান্নাতের পথ দেখাই, এতটুকু আমরা। মাঠ পর্যায়ে কি আসলে বলে না, বাসা বাসা গিয়ে এই অভিযোগ কিন্তু আছে। আমরা শুনেন, আমরা কোনো নেতারাই কিন্তু সংগঠনের যে মেজাজে আমরা গড়ে উঠি আমরা কেউ সে কথা বলি না। এখন ওনারা কোথায় কোন নেতা কোন একটা কথা বলেছেন, সেটা কথা কতটুকু প্রাসঙ্গিক ছিল সেটা বিবেচনা না করে এটাকে জাতীয় পর্যায়ে একটা অভিযোগ উত্থাপন করাটা কিন্তু আমার কাছে সমীচীন মনে হচ্ছে না।